মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরান মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন একেবারে যাকে বলে বিস্ফোরক। তো চলুন দেখি এই যে হুমকি আর পাল্টা হুমকির একটা খেলা চলছে, এর শেষটা আসলে কোথায়। ঘটনার শুরুটাই কিন্তু বেশ নাটকীয়। আমেরিকার হুমকির জবাবে ইরান পাল্টা হুমকি দিল। আর কি সেই হুমকি? মধ্যপ্রাচ্যের যত জ্বালানি কেন্দ্র আছে সব উড়িয়ে দেওয়ার। মানে বুঝতেই পারছেন, এটা কোনো কথার কথা না, একেবারে সরাসরি যুদ্ধের একটা সংকেত। ব্যাপারটা দাঁড়িয়েছে অনেকটা এরকম। একদিকে আমেরিকা দিচ্ছে কড়া হুঁশিয়ারি, তো অন্যদিকে ইরানও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারাও পাল্টা জবাব দিচ্ছে। আর এই মুখোমুখি সংঘাতের কারণে পুরো অঞ্চলের পরিস্থিতি এখন টকবক করে ফুটছে। আচ্ছা, তো এই যে এত কিছু, এই ঝড়ের শুরুটা হলো কোত্থেকে? এর পেছনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটা আল্টিমেটাম। হ্যাঁ, তিনি ইরানকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটা ছিল একদম পরিষ্কার। তিনি বলেছেন, কথা না শুনলে ইরানের পাওয়ার প্ল্যান্টগুলো মানে বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। একটা দেশের একেবারে কোর ইনফ্রাস্ট্রাকচারের ওপর এরকম সরাসরি হামলার হুমকি, ভাবা যায় এটা পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। আর সময় দেওয়া হয়েছিল মাত্র ৪৮ ঘণ্টা। ভাবুন একবার, মাত্র ২ দিন। এই সময়ের মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে বলা হয়। এত কম সময়ের এই আল্টিমেটাম পুরো ব্যাপারটাকে একটা আগুনের গোলার মতো বানিয়ে ফেলেছিল। এখন কথা হচ্ছে, এই হুমকির মুখে ইরান কি করল? তারা কি চুপ করে বসেছিল? একদমই না, বরং তারা এমন একটা পাল্টা জবাব দিল যা ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদেরও একবার ভাবতে বাধ্য করেছিল। ইরান আমেরিকার এই হুমকিকে সোজা কথায় পাত্তাই দেয়নি। মাথা ঝোঁকানো তো দূরের কথা, তারা উল্টো এমন এক পাল্টা হুঁশিয়ারি দিল যেটা দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে কোনো পরিস্থিতির জন্য তারা তৈরি। শুধু তাই না, ইরানের মিলিটারি এটাও পরিষ্কার করে দিয়েছে যে পাল্টা হামলা হলে তাদের টার্গেট কি হবে। তারা বলেছে, যদি ইরানের কোনো জ্বালানি স্থাপনায় হামলা হয় তাহলে এই অঞ্চলে থাকা আমেরিকা আর তার বন্ধু দেশগুলোর সব জ্বালানি পরিকাঠামো, আইটি ইনফ্রাস্ট্রাকচার, এমনকি পানি শোধন করার প্ল্যান্ট পর্যন্ত গুড়িয়ে দেওয়া হবে। এখন মনে হতে পারে যে এই ঝামেলা তো শুধু মধ্যপ্রাচ্যের, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। এই সংঘাতের আজ কিন্তু সারা বিশ্বেই লাগবে। চলুন দেখি কেন এই পরিস্থিতিটা গোটা বিশ্বের জন্য এত বড় একটা ঝুঁকির কারণ। এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে আছে হরমুজ প্রণালী। এটাকে বলা হয় বিশ্বের এনার্জি করিডোর। মানে এটা হলো সারা বিশ্বের তেল যাওয়ার মূল হাইওয়ে। দুনিয়ার বেশিরভাগ তেল এই সরু রাস্তা দিয়েই যায়। তো বুঝতেই পারছেন, এই জায়গার নিয়ন্ত্রণ নিয়ে একটু এদিক সেদিক হলেই কিন্তু বিশ্ব অর্থনীতিতে একটা সুনামি চলে আসতে পারে। তো সব মিলিয়ে এখনকার অবস্থাটা কি? অবস্থাটা হলো একটা অচল অবস্থা। দুই পক্ষই নিজেদের অবস্থানে একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কেউ এক চুলো নড়তে রাজি নয়, আর এটাই পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। চলুন পুরো ঘটনাটা একবার পরপর সাজিয়ে দেখি। ২১শে মার্চ শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প দিলেন সেই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। ঠিক তার পরপরই জবাবে ইরানের মিলিটারিও তাদের পাল্টা হুমকির কথা জানিয়ে দিল। আর এখন দুই দেশের মধ্যে চলছে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি, একটা অচলাবস্থা। এর শেষ কোথায় তা কিন্তু কেউই বলতে পারছে না। সবশেষে একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে এত হুমকি, এত পাল্টা হুমকি, এসব কি শুধুই কথার লড়াই, নাকি এটা আসলে একটা বড়সড় বিধ্বংসী সংঘাতের আগের মুহূর্ত? উত্তরটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব।